আসসালামু আলাইকুম গাইস, আজকের এই ভিডিওতে কথা বলবো হাউ টু ইমপ্রুভ ইউর পিপল স্কিল। আপনি আপনার পিপল স্কিলকে কীভাবে ইমপ্রুভ করবেন তাই নিয়ে আজকের এই ভিডিওটি। আমাদের সবার মাঝে একটি ফান্ডামেন্টাল স্কিল থাকা দরকার, আর সেটা হলো পিপল স্কিল। আমরা সকলেই আমাদের জীবনে দুটো জিনিস মাস্ট বি চেয়ে থাকি, একটি হলো সফলতা আর একটি হলো খুশি। আর এই দুটি জিনিসেরই কমন কারণ হলো অন্য মানুষেরা। আমরা যদি অন্য মানুষদের সাথে ব্যবহার করার সঠিক কৌশলটি শিখে নিতে পারি, তাহলে যে কোনো কাজে সফলতা পাওয়া 85% সহজ হয়ে যাবে, আর আমাদের জীবনেও সবসময় খুশি আনন্দ ভরে থাকবে। আসল সফলতা এবং স্যাটিসফ্যাকশন আমাদের আশেপাশের ব্যক্তিদের সাথে মিলেমিশে থাকার মধ্যে রয়েছে। পৃথিবীর 90% মানুষ অসফল হওয়ার মূল কারণ হলো তারা অন্য মানুষদের সাথে ব্যবহার করার সঠিক কৌশলটি জানে না। তাই আমাদের সমাজের সেই সকল মানুষদের কাছে সফলতা থাকে যারা অন্য মানুষদের সাথে ব্যবহার করার সঠিক কৌশলটি জানে। আমরা যখনই অন্য মানুষদের সাথে দেখা করি এবং তাদের সাথে যেভাবে কথা বলি বা তাদের সাথে যেভাবে আচার ব্যবহার করি, এগুলো করার জন্য যে স্কিলসের প্রয়োজন সেটাই হলো পিপলস স্কিল। তাই আজকের এই ভিডিওতে কথা বলবো পিপলস স্কিলকে ইমপ্রুভ করার এমন 5টি আইডিয়া বা টিপস। আপনিও চাইলে এই 5টি আইডিয়া বা টিপসকে ফলো করে আপনার পিপল স্কিলসকে অনেকটা বেটার করতে পারবেন। আর দেরি না করে চলুন শুরু করা যাক। পিপল স্কিলসকে ইমপ্রুভ করার 5টি আইডিয়া বা টিপসের মধ্যে নাম্বার 1 টিপসটি হলো সোশ্যাল অ্যাসার্টিভনেস। অ্যাসার্টিভনেস হলো সাবমিসিভনেস অ্যান্ড অ্যাগ্রেসিভনেসের মধ্যে ব্যালেন্স করে চলা। সাবমিসিভনেস পিপলদের মধ্যে সেলফ কনফিডেন্সের অভাব থাকে, তারা খুবই সরল সোজা প্রকৃতির হয়। এ সকল মানুষরা সবসময় অন্যদের কথা চিন্তা করে, এতে যদি নিজেদের অনেক বড় ক্ষতিও হয়ে যায় তাতেও তাদের কিছু যায় আসে না। আর এই সকল মানুষদেরকে দিয়ে যে কোনো কিছু করিয়ে ফেলতে পারে। আর অ্যাগ্রেসিভনেস পিপলরা সবসময় নিজেদের কথা চিন্তা করে, তাদের যে কোনো কাজের ফলে যদি অন্য মানুষদের অনেক বড় ক্ষতিও হয়ে যায় তাতেও তাদের কিছু যায় আসে না। আর এই সকল মানুষেরা কখনো অন্য মানুষদের সাথে ভালো ব্যবহার করে না, তারা যে কোনো ব্যাপারেই অন্য মানুষদের সাথে সবসময় রাগ দেখিয়ে থাকে। তাই আপনার পার্সোনালিটিকে ডেভেলপ করার জন্য একটি বিষয় ভালোভাবে খেয়াল রাখতে হবে, সেটা হলো কখনো অন্য মানুষ যেন আপনার উপর বোঝা হয়ে না পড়ে, এমনকি আপনিও যেন অন্য মানুষের উপর কখনো বোঝা হয়ে না পড়েন। এর জন্য আপনাকে অ্যাসার্টিভনেস পিপল হতে হবে। অ্যাসার্টিভনেস পিপলরা সবসময় ব্যালেন্স করে চলে, তারা কখনো নিজেদের সাথে খারাপ কিছু হতে দেয় না, এমনকি তারাও কখনো অন্য মানুষদের সাথে খারাপ কিছু করে না। তাই আপনার পিপল স্কিলসকে বেটার করার জন্য অ্যাসার্টিভনেস পিপল হওয়া অত্যন্ত জরুরি। নাম্বার 2, পিচ ইউর আইডিয়া। ধরুন আপনি কোনো টিম ওয়ার্ক করতেছেন আর আপনার মাথায় একটি আইডিয়া চলে আসলো সেই কাজটি ইজিভাবে করার। এমনকি আপনার মনে হচ্ছে আপনার টিম মেম্বারদের সাথে আপনার আইডিয়াটি শেয়ার করা উচিত হবে, তাহলে আর কারোর পারমিশনের অপেক্ষায় না থেকে আপনার আইডিয়াটি শেয়ার করে ফেলুন। হয়তোবা আপনার এই একটি আইডিয়ার জন্য হাজারো মানুষের অনেক উপকার হতে পারে। অনেক মানুষ আছে তারা তাদের ভালো আইডিয়াগুলো অন্য মানুষের সাথে শেয়ার করতে ভয় পায়, কারণ লোকে কি বলবে এই কথা ভেবে। সব থেকে বড় রোগ কি বলবে লোক, এই একটি ভয়ের জন্য হাজারো মানুষের স্বপ্নের আইডিয়াগুলো বিলীন হয়ে যায়। তাই মানুষের সমালোচনাকে উপেক্ষা করে আপনার বুদ্ধি বিবেচনা দিয়ে যদি মনে করেন আপনার আইডিয়াটি আপনার এবং সমাজের জন্য অনেক ভালো হবে, তাহলে নির্দ্বিধায় আপনার আইডিয়াটি সকলের সাথে শেয়ার করে ফেলুন। নাম্বার 3, বি অ্যান ইনফ্লুয়েন্সিয়াল লিডার। লিডার মানে শুধু পলিটিক্যাল লিডার বা কোনো কোম্পানির সিইও নয়, সেই সকল সব মানুষের লিডার যাদের কাছে অন্য মানুষেরা সাজেশন, ডিসকাশন এবং জেনারেল গাইডলাইনের জন্য আসে। আমাদের সমাজে অনেক মানুষই মনে করে যে লিডারশিপ কোয়ালিটি জন্মগতভাবে আসে, কিন্তু বর্তমান যুগের সাথে মিলিয়ে দেখলে এই কথাটা সম্পূর্ণই ভুল। কেননা আপনি আপনার পার্সোনালিটি ডেভেলপ করার মাধ্যমে একজন লিডার হতে পারেন। এই কথাটাও সত্য যে সকলে লিডার হতে পারে না, কেননা লিডারশিপ হতে গেলে আপনার ভিতরে কিছুটা স্কিল সেট ডেভেলপ করতে হবে। আমাদের সমাজের অনেক মানুষই আছে যাদের কাছে লিডারশিপ কোয়ালিটি আছে, কিন্তু তারা তাদের লিডারশিপ কোয়ালিটিটার উপরে অ্যাওয়ার হয় না। তাই আপনার উচিত আপনার লিডারশিপ কোয়ালিটিটার উপরে অ্যাওয়ার হওয়া। আপনি যদি আপনার লিডারশিপ কোয়ালিটির উপরে সচেতনতার সাথে কাজ করেন, তাহলে আপনি একজন লিডারশিপ পারসন হতে পারেন, আর আপনার লিডারশিপ স্কিলস আপনার পিপল স্কিলসকে অনেকটা অ্যাডভান্স করে তুলবে। নাম্বার 4, বি এম্প্যাথেটিক। এম্প্যাথেটিকের অর্থ হলো পরানুভূতি বা অন্য মানুষের সুখ দুঃখটাকে অনুভব করা। আপনার আশেপাশে কোনো ব্যক্তি যদি দুঃখে থাকে, তাহলে তার দুঃখটাকে যদি আপনি অনুভব করতে পারেন, তাহলে সেই ব্যক্তিকে আপনি মন থেকে সাহায্য করতে পারবেন। আর এম্প্যাথেটিক ব্যক্তিকে সকলেই পছন্দ করে, কেননা একজন এম্প্যাথেটিক ব্যক্তি কখনোই অন্য মানুষের অনুভূতি নিয়ে খেলা করে না, এমনকি তারা অন্য মানুষের অনুভূতিটাকে বোঝার জন্য তাদের দৃষ্টিকোণ থেকে দেখে। তাই আপনি আপনার পিপল স্কিলসকে ইমপ্রুভ করার জন্য যখনই কেউ আপনার সাথে এসে কথা বলবে, তখন তার অনুভূতিটাকে আপনিও ফিল করবেন এবং তার অনুভূতিটাকে সম্মান জানাবেন। যদি আপনি এটা করেন, তাহলে তাদের সাথে আপনার ভালো কমিউনিকেশন বিল্ড আপ হবে। নাম্বার 5, কাইন্ডনেস ইজ কন্টিজিউয়াস। কাইন্ডনেস হলো উদারতা বা মন থেকে মানুষের জন্য প্রার্থনা করা। আপনি যদি একজন কাইন্ড পিপল হতে চান, তাহলে একটা বিষয় আপনার মাথায় ভালোভাবে গেঁথে রাখতে হবে, সেটা হলো আপনার কন্ট্যাক্টে যেই আপনার কাছে সাহায্যের জন্য আসুক, সে মানুষ হোক বা যে কোনো প্রাণী, আপনাকে তাদেরকে সাহায্য করতে হবে এবং এই সাহায্য করার ফলে কোনো রিটার্ন বা বেনিফিট কিছুই আশা
আশা করবেন না। যতটুকু সাহায্য করেন না কেন সেই সাহায্যটুকু মন থেকে করবেন। এছাড়াও আপনার আশেপাশের সকল ধরনের ব্যক্তিদের সাথে ভালো ব্যবহার করবেন। সে আপনার বাড়ির দারোয়ান হোক বা আপনার অফিসের এমপ্লয়ি, তাদের সাথে যখনই দেখা হবে সম্মান দিয়ে কথা বলবেন। তাদের সাথে ভালো ব্যবহার করার ফলে তারাও তাদের ফ্যামিলি মেম্বার বা তাদের অধীনস্থ থাকা ব্যক্তিদের সাথে ভালো ব্যবহার করবে। এভাবেই আপনার কাইন্ডনেস সকলের মাঝে ছড়িয়ে পড়বে। আজকের এই ভিডিওতে পিপল স্কিলসকে ইমপ্রুভ করার জন্য যে 5টি আইডিয়া বা টিপস শেয়ার করেছি, এই 5টি আইডিয়া বা টিপসকে ফলো করে আপনিও আপনার পিপল স্কিলসকে অনেকটাই বেটার করতে পারবেন। গাইস, আজকের এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওটিকে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করুন এবং এরকম আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। সকলকে ধন্যবাদ। উইশ ইউ অল দ্য বেস্ট।